পরে খবরে নজর রাখবো। বছর আসে বছর যায়, কিন্তু ধূপগুড়িতে গিলান্ডি নদীর উপরে কংক্রিটের সেতু আর তৈরি হয় না। ঝাড়ালতা 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যাতায়াতে এখন ভরসা বাঁশ ও থার্মোকল দিয়ে তৈরি ভেলা। জীবনের ঝুঁকি নিয়ে সেটা দিয়েই পারাপার করে স্কুল পড়ুয়া থেকে হাজার হাজার মানুষ। এলাকার মানুষের যোগাযোগের অন্যতম ভরসা ছিল একটি বাঁশের সাঁকো, কিন্তু বর্ষায় জলের তোড়ে ভেসে গেছে সেই সাঁকো। দীর্ঘদিন ধরে কংক্রিটের সেতু তৈরির আবেদন জানিয়ে এলেও এলাকাবাসীর সেই দাবি আজও পূরণ হয়নি। ব্রিজ নাই, জল দিয়ে কি পার হওয়া যায়, রাস্তাঘাট নাই, জন্য ভোরাতে একটু পার হয়ে আসলাম। ভীষণ ভয় লাগলো। ভেলা তো এদিক সেদিক করতেছে, আমাদের তো ভয় লাগছে। আমরা তো তিনজন আসি, তিনজনই এক জায়গায় ধরাধরি করে চলে আসলাম এইদিকে পার হয়ে। ব্রিজ নাই এখানে, তার জন্য স্কুল যেতে হয় বুড়া করে। আর এখানে তো পয়সা নেয় না, 10 টাকা। ভয় তো লাগে, ভীষণ ভয় লাগে। এর আগে কখনো পড়ে গেছে এখানে কেউ? হ্যাঁ, পড়ে গেছে, অনেক লোক পড়ে গেছে। আমরা পাড়াপাড়ের এত সমস্যা দাঁড়া যায়, বর্ষার সিজনে বোট ছাড়া পার হতে পারি না। বোটে বাচ্চা কাচ্চা নিয়ে চলবো, তারও সমস্যা। মানে আন্তরিক ভয় লাগে, একটা নদীর ব্যাপার। এদিকের বাচ্চা ওপারে স্কুল যাইতে পারে না, এদিকে ভর্তি করতে লাগে। এদিক দিয়ে যাওয়া ওদিক যাওয়া 4 কিলোমিটার ঘুরতে হবে। সমস্যা হলো 1 নম্বর, এখানে ব্রিজটার জন্য আমরা 20 বছর ধরে আন্দোলন করছি। সিপিএমের আমল থেকে আন্দোলন হতে হতে আজ টিএমসি চলে গেল। 15 বছর থাকাকালীনও কোনোদিনও ব্রিজটা হইল না। আর এতদিন থেকে টিএমসি শুধু আশায় দিচ্ছে, আশায় শুধু দিচ্ছে। যারা বাচ্চারা স্কুল যায়, সামনে স্কুল আছে, আমাদের মাঠ আছে, এইখানে স্কুল আছে। তো এটা পরে ডাইকুমারি আর এটা পরে খট্টিমারি, 2 বাটেরই মানুষের এত আমাদের অসুবিধা যাওয়া আসা। কিছুদিন আগে তো বাসের সাগর ছিল, তাতেই অনেকজনও জলে পড়েও গেছে। এখন সবাই পাশে বাজার আছে, আমাদের ওই বাজার না গেলেও চলে না। অনেক মানে এই মতন দুঃখজনক আর হয়। বাসের সাঁকোটা কি হলো? ভাসিয়ে গেছে নদী। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির খট্টিমারি এলাকায়, যেখানে গ্ল্যান্ডি নদীর উপরে চলাফেরা করার জন্য একমাত্র ভরসা ভেলা। নেই বাসের সাঁকো, নেই ব্রিজ। ঠিক জীবনের ঝুঁকি নিয়ে এইভাবেই পারাপার করতে হয় পড়ুয়াদের। রীতিমতো নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে হলে দড়ির সাহায্যে তাদেরকে ভেলায় করে এইভাবেই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। এই ভেলায় করে পারাপার রোগীদের করা হয় না বর্তমানে, তাই ঘুরপথে প্রায় 4 কিলোমিটার পথ ঘুরে যেতে হয় তাদের ধূপগুড়ি শহরে মহকুমা হাসপাতালে অথবা বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। এমনই হাল ডুয়ার্সের ধূপগুড়ি ব্লকের খট্টিমারি গ্রামের। বর্ষায় জল বেড়ে গেলে তাদের যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যায়। স্বাভাবিকভাবে এক প্রকার কষ্টে 2 গ্রামের মানুষ দিন যাপন করছে। সকলে চাইছে দ্রুত এই নদীর উপরে সেতু নির্মাণ করা হোক। কতদিনে সেতু হয় সেটাই এখন দেখার। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রনি চৌধুরী, TV9 বাংলা।